গুরুকুল শিক্ষা পদ্ধতি ভারতের শিক্ষা ব্যবস্থার একটি বিশেষ পদ্ধতি। এই গুরুকুল ব্যবস্থায় প্রাচীন ভারতে শিক্ষা পদ্ধতি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিস্তৃত ছিল। নালন্দা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এর প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু কালের বিবর্তনে এবং প্রায় 1000 বছর বিদেশি শাসকের অধীনে থাকার জন্য ভারতবর্ষে গুরুকুল শিক্ষা পদ্ধতি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। ভারতবর্ষে গুরুকুল শিক্ষা পদ্ধতিকে পুনরায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে প্রয়াস শুরু হয়েছে। ইতিমধ্যেই হরিয়ানায় গুরুকুল বিশ্ববিদ্যালয় সুনামের সঙ্গে শিক্ষা প্রয়াসের কাজ করে চলেছে। ত্রিপুরার একমাত্র গুরুকুল বিদ্যালয়ের শনিছড়ায় অবস্থিত। এখানে অনেক ছাত্রছাত্রী আবাসিকভাবে অবস্থান করে পঠন পাঠন করছে, কিন্তু শনিছড়া গুরুকুলের স্থান সংকুলান হচ্ছিল না। তাই শনিছড়ার অদূরে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বালিছড়াতে 10খানি জায়গা নিয়ে শুরু হলো গুরুকুলের আবাসিক পঠন পাঠন প্রক্রিয়া। এরই শুভ উদ্বোধন একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী প্রদীপ কুমার নাথ, শনিছড়া গুরুকুল ট্রাস্টের সভাপতি নির্মল সিং, বিশিষ্ট সমাজসেবী রণজয় কুমার দেব, কনকরঞ্জন দেব, প্রাক্তন আমলা ডক্টর কেডি সিং, বিশিষ্ট সমাজসেবী দীপাল দাস, রানা সিং, গুরুকুলের ব্যবস্থাপক নন্দিতা আর্য, শনিছড়া গ্রামের প্রধান প্রমুখ। গুরুকুলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই গুরুকুলকে বিস্তৃত করা হবে। থাকবে উপাসনালয়, শিক্ষাকেন্দ্র, ছাত্রছাত্রীদের পৃথক আবাসস্থল, খেলার মাঠ, বোটানিক্যাল গার্ডেন, সরোবর, অন্যান্য আনুষঙ্গিক পরিকাঠামো। প্রসঙ্গত, গুরুকুলে সংস্কৃত ছাড়াও ইতিহাস, বিজ্ঞান, অর্থনীতি, অঙ্ক, যোগাসহ মোট 18টি বিষয়ে পড়ানো হয়।